আমি আবু জেহেলের বাড়ির পায়খানা করতে করতে আল্লাহ রে, আমাদের বাংলাদেশের আবু জেহেলরাও একদিন মরবে, সেদিন ওদেরও পায়খানা হবে। জনগণ কথা ঠিক কিনা? মক্কার কয়েকজন নেতা আল্লাহ রাসূলের কাছে আইছে, নবী নেতার কাছে যায়নি, নেতারাই রাসূলের কাছে আইছে। সুবহানাল্লাহ। লক্ষণ ভালো না খারাপ? নেতারা রাসূলের কাছে এসে বলতেছে, বাবা তুমি 25 বছরের একটা যুবক হইয়া 40 বছরের বিধবা বিয়ে করলে, এখন তোমার বয়স হয়ে গেছে 40 বছর, তার বয়স হলো 55 বছর। ওই বুড়ি বউলিয়া না থাকে, মক্কার সবচাইতে সুন্দরী যুবতী তোমার সাথে বিয়ে দেব। তুমি যদি চাও মক্কার সবচাইতে দামি খাবারগুলো তোমার কষ্ট করা লাগবে না, আমরা তোমার বাড়িতে সাপ্লাই দেব। তুমি যদি চাও যতবার তোমার সঙ্গে দেখা হবে ততবার আমরা খালি হাতে দেখা করবো না, তোমার হাতের মধ্যে হাদিয়া দেব। নবী কয়, কে রে, নেতারা এইগুলো প্রস্তাব কেন দিচ্ছে? সুন্দরী বউ দিবি, ভালো ভালো খাবার দিবে, হাদিয়া দিয়ে আমাকে আক্রোশী বানাবি, জোরে কোন কি রসি বানাবি, গরু টরু যা আছে সব জমা দিবি। আল্লাহ রাসূল বলে, নেতারা এরকম প্রস্তাব কেন করতেছেন? এইরকম প্রস্তাব করার কারণ হলো আল্লাহ তোমাকে যেইটা দিছে এইটা ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো, ঘরের বাইরে যান চাই না। মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করো, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত করো, কিন্তু কোরআন যে সমাজ গড়ার কথা জানো একবারও মুখে না আসে। এইটা যদি তোমরা পালন করো একটা মৌলবিও ধরা পড়বি না। জোরে খান কথা ঠিক কিনা? খালি কমলা আর আপেল আর সেব, বাবা রে, এক একটা হুজুরের গলা মোটা হয়ে যাবে। জোরে খান কি হয়ে যাবি? মোটা হয়ে যাবে। নেতাদের প্রস্তাবে আল্লাহ নবী বললেন, যেগুলো আপনারা পারবেন না, আসমানের চাঁদ যদি আমার ডান হাতে দেন আর বাম হাতে যদি সূর্য দেন, আল কোরআনের আলো ঘরের মধ্যে থাকবে না, গোটা সমাজের অন্ধকার দূর করে দিবে। নেতারা দেখলো সোজা আঙ্গুলে তো ঘি উঠতেছে না, আঙ্গুল কি করা লাগবে? বেঁকা করা লাগবে। আঙ্গুল বেঁকা করা শুরু করলেন, নবীর বিরুদ্ধচারণ করলেন। এমন বিরুদ্ধচারণ, মক্কার তখন 37টা গোত্র ছিল। গোত্র মানে 37টা পাড়া ধরেন, 37টা থানা ধরেন, যেটাই ধরেন, তখন মক্কায় 37টা গোত্র ছিল। কয়টা? প্রত্যেকটা গোত্রের একজন করে নেতা। 37 জন নেতা একত্র হয়ে বলতেছে যে আমাদের ভুয়া নেতৃত্ব যদি চালু রাখতে চাই তাহলে আব্দুল ইতিম পোলাকে সাইজ করা লাগবে। তাছাড়া ওই যে হারে ওর দলে মানুষ ভিড়তেছে, আবু জেহেলের বাড়ির দিকে যায় থুতা দেয়, আর নবীর বাড়ির দিকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আবু জেহেল দেখতে দেখে রে আমার বাড়ির থুতা দেয়, আর আব্দুল্লাহর বেটার বাড়ির সালাম দেয়। তখন তো মক্কার লোকেরা থুতা দিত, আর বর্তমান পৃথিবীর মুসলমানেরা আবু জেহেলের বাড়ির পায়খানা করে। জোরে কোন কথা ঠিক কিনা? না লাগলেও করে। আপনি করেননি? আমি আবু জেহেলের বাড়ির পায়খানা করতে করতে আল্লাহ রে, আমাদের বাংলাদেশের আবু জেহেলরাও একদিন মরবে, সেদিন ওদেরও পায়খানা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। 37 জন নেতা একত্র হয়ে আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করলেন। গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারধার ওরা সেই সময়ের অস্ত্র নিয়ে ঘেরাও করলেন। তখনকার যুগের যেগুলো অস্ত্র ছিল, লাঠি, তরবারি, বর্ষা, নবীর বাড়ির চারিধারে ঘেরাও করলেন। আল্লাহ ডাকতে বলেন, হাবিব, দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমান হয়েছে মাত্র 320 জন। এই মক্কায় কলেমার দাওয়াত দিয়ে আপনার সাথী বাড়বে না, বরং আপনাকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? কোন দিন? যেদিন 37টা নেতা নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে, ওই দিন আল্লাহ বলতেছে আপনাকে হিজরত করা লাগবে।
এতদিন নবীর বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের কথা কয়নি। কিন্তু আজকে যখন বাড়ি ঘেরাও করছে তখন আল্লাহ বলতে যে হিজরত করা লাগবে। আপনারা বলেন তো, নবী কি নিজের ইচ্ছায় কোনো কাজ করে? কার ইচ্ছায়? কোরআন হলো তার দলিল। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহর নবী আলীকে ডাক দিলেন, আলী লব্বাইকা রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, আমার বিছনায় তোমারে ঘুম পাড়া লাগবে। আমি বলতেছি, রাসূলুল্লাহ, আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কোথায় ঘুমাবেন? নবী বললেন, আমার ঘুমানোর সময় নাই, আজকে রাত্রে আমাকে হিজরত করা লাগবে। জোরকান কি করা লাগবে? আলী বলতেছে, হুজুর, আমি যে হারে দেখতেছি এরা লাঠি সোটানে যেভাবে আপনার বাড়ি ঘেরাও করছে, আপনি বের হলি ওরা আপনাকে মারবে। আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো, আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করে আপনাকে মার খিলাবি। ও যে একটা মারেফতের গুরু ঠাকুর একটা গান গায়, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? হায় হায়, এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করলো না, তখন আল্লাহ আপনাকে হিজরতের কথা বললো না। আজকে সবাই লাঠি সোটা নিয়ে বাড়ি ঘেরাও করছে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের কথা বলতেছে। হিজরত মানে বাড়ির থেকে বার হওয়ার কথা বলতেছে। আমার মনে হয় আল্লাহ সব কিছুর মূলে কে? আল্লাহ আলী রে, আমার বিছনায় ঘুমায়া যা, চাদর মুড়ি দিয়া ঘুমায়া যা। নবীর কথা মতো হযরত আলী চাদর মুড়ি দিয়া ঘুমায় গেলেন। এমন সময় আল্লাহ নবী দরজা খুলে বের হয়ে দেখে প্রত্যেকটা নেতারা খালি দরজার দিকে তাকায় আছে। রাসূল বলে, আল্লাহ, যেভাবে এরা তাকায় আছে আমি করব কি? আল্লাহ বললেন, আপনাকে একটা অস্ত্র দিয়েছি, যে অস্ত্রের নাম হলো আল্লাহর কোরআন। সেখান থেকে 3টা আয়াত, কোন 3টা আয়াত পর আমি বলতেছি। 3টা আয়াত পাঠ করে এক মুষ্টি বালুর মধ্যে ফুঁক দেন, সেই বালু আপনি ছিটায় দেন। এখনো কাফের বেঈমান মনে করেন ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করতে আইছে, ওই 3টা আয়াত পাঠ করে বালুতে ফুঁক দিয়ে যদি ছিটায় দেওয়া হয়, প্রত্যেকটা ইহুদির চোখের মধ্যে বালু পড়বে, একটা গুলিও মুসলমানকে লাগবে না। ধরে কোন কথা ঠিক না? কারণ মুসলমানের কোরআনের উপরে সে অগাধ বিশ্বাস নাই। নবী 3টা আয়াত পাঠ করে বালুর মধ্যে ফুঁক দিয়া বালু উড়ায় দিলেন। আমার আল্লাহ তাআলা ওই এক মুষ্টি বালু ভাগ করে 37টা নেতার চোখের মধ্যে ঢুকায় দিলেন। এখন চোখের মধ্যে যদি বালু যায়, তাহলে হাতে লাঠি থাকে, তরবারি থাকে, বর্ষা থাকে, সব ফেলে দিয়ে। রাসূল ভাই, আল্লাহ কি সুযোগ! ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাতে বেড়ান যাবি। তোর এখন কথা ঠিক না? কারণ এরা চোখ ডলতেছে, লাঠির খেল নেই। আল্লাহ বললেন, আজগা বাড়ান লাগবে না, আজগাকে যে হুকুম করছে আপনি সেইটা আমল করেন, জাগা মতো বাড়ি হবি, জাগা মতো। জোরে কান কি মতো? আপনারা কি মনে করছেন যে 37টা নেতা নবীর বাড়ি ঘেরাও করছে, ওই 37 জনের সাথে আরো 33 জন, 70 জনকে আল্লাহ বদরের যুদ্ধে শেষ করে দিছে। জোরে কান কথা ঠিক না? আপনারা কি মনে করেন আল্লাহর মার নাই? হ্যাঁ, সবাই যখন চোখ ডলতেছে, এমন সময় আল্লাহর নবী চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায় আস্তে করে ডাক দিলেন, আবু বকর। সঙ্গে সঙ্গী দরজা খুলে গেছে। নবী চমকে গিয়ে বলে, আবু বকর, আমার বাড়িতে আসতেছি, তুমি কি আগেই জানো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রেবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহর নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বললেন, মাবুদ, যে আবু বকর মাসের পর মাস না ঘুমায়া
আমি নবী আসার অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে থাকি, সে আবু বকরকে কি পুরস্কার আপনি দিবেন? আল্লাহ বলে, হাবিব রে, আল্লাহর পরে নবী, আর নবীর পরে হলো আবু বকর। আল্লাহর পরে কে? আর নবীর পরে আবু বকর। আল্লাহর নবী বললেন চলো যাই। সঙ্গে সঙ্গে আবু বকর রওনা দিলেন। রাসূল বলে, আবু বকর কোথায় যাব? তুমি কি একটাবার বাড়ির মধ্যে ঢুকবা না? তোমার বিবি বাচ্চার কথা কি তুমি একবার মনে করো না? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমার অন্য কোনো সাথী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। যারা হজ করেছেন তারা জানেন মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে। জোরে কোন দিকে? আর আল্লাহর নবী রওনা দিলেন পূর্ব দিকে। আবু বকর বলে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করতেছেন, কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করার হুকুম দিছে, সেই মদিনা উত্তর দিকে না গিয়ে আপনি পূর্ব দিকে কেন যাচ্ছেন? রাসূল বলে, আবু বকর, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের মাথায় আমাদেরকে ওঠা লাগবে। ওই পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, সেই গর্তের মধ্যে আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, কার ভয়ে আত্মগোপন করবেন? রাসূল বলে, কারো ভয়ে না, ওই গর্তের মধ্যে আত্মগোপন করা হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। জয়পুরহাট থেকে আমার একজন বলতে, হুজুর কেমন আছেন? যেরকম আপনারা বললেন কেমন আছেন, তা আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম, ভাই আপনি কেমন আছেন? কই নাউজুবিল্লাহ। তো নাউজুবিল্লাহ কেন ভাই? বলে, হুজুর আমি মসজিদের মুয়াজ্জিন, তো আজান দিচ্ছি, আকামত দিচ্ছি, কিন্তু ইমাম নাই। আমি বলি, ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে। ইমাম পুলিশের ভয়ে কোথায় যে লুকাছে, আমরা আর ইমামই পাচ্ছি না। আমি বললাম, তোমাদের গ্রামের সবচাইতে খারাপ মানুষ কি ইমাম? বলো, হুজুর মুখ সাবধান করে বলবেন, আমাদের 7 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে পুলিশ খোঁজে কেন? চোর ডাকাত বাদ দেয়, হুজুরকে খোঁজে কেন? মুয়াজ্জিনকে আমি জানি না। এবার জানা লাগবে। 2 দিন পর আমাকে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম, কি দোষ? সুদ খায়, নাউজুবিল্লাহ হুজুর। ঘুষ খায়, নাউজুবিল্লাহ হুজুর। এই তাহলে দোষ কি? হুজুর ইমামের মারাত্মক দোষ হলো, ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। আপনার বলেন তো, ইমামের বিশ্বাসে কি কমতি আছে? ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো করা লাগবে। আর গোটা বাংলাদেশ ভালো করতে গেলে মানুষের দল করা যাবে না, আল্লাহর কোরআনের দল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমাম কোরআনের দল করে, এই খবর কে যেন থানার দিছে, তখন থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে, ইমাম লুকে আছে। আমি কইলাম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন কয়, হুজুর ইমাম লুকে আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ইমাম গারে সুরের সুন্নত আদায় করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা নবীর দল করবেন, মাঝে মধ্যে 3 তলা বাড়ি থুয়ে বাসার আলুর বাগুনের মধ্যে লুকা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই লুকা থাকা হলো কার সুন্নত? এ কথা কন না কেন? কার সুন্নত? নবীর সুন্নত। আজকে সেই সুন্নত পালন করছে। হুজুর আমার কোনো টেনশন নাই, আমি সারাদিন ঘুরি, সারাত ঘুমাই। তুই যে শয়তানের দল করিস, তোর টেনশন করতে থাকবি। আল্লাহর দল করো। নবীরে যদি গারে সুরের মধ্যে আত্মগোপন করতে হয়, তুমি নবীর উম্মত, তোমাকে আত্মগোপন করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 3 তলা বাড়ির তোষকের উপর ল্যাব দাওয়াত দিয়ে থাকা, আর বেশি বেশি দরুদ পড়ো। কেমনে যাবো মদিনায়? মুসলমান পরিচয় দিবার পারবা, কিন্তু মরার সময় মুসলমান হয়ে মরা কঠিন হবে। জোরে কোন কথা ঠিক কিনা? গারে সুরের মধ্যে আবু বকর আল্লাহর নবী। রাত শেষ হয়ে গেল। 37 জন নেতা আবু জেহেলকে বলতেছে, নেতা যেভাবে পহরা দিলাম, মুসলমানের নবী তো বাড়ি থেকে বের হবার পারে নাই, এখন আমরা কি করব? আবু জেহেল বলতেছে, একত্র হয়েছি 37 জন, আর হয়তো একত্র হওয়ার সুযোগ পাওয়া যাবে না। আজকে দরজা ভাঙ্গা ঘরের ভিতর থেকে বের করে তাকে হত্যা করা হবে। আবু জেহেলের কথা মতো 37 জন নেতা আল্লাহ নবীর ঘরের দরজা ভাঙ্গা ঘরের মধ্যে ঢুইকে দেখে ওড়ে তার মানে চাদর দিয়া ঘুম পাড়তিছে। মানে এমনভাবে চাদর দিছে, মাথাও নেই, পাও নেই, কিন্তু নাকের সাউন্ড।
আবু জেহেল কয় তোকে মারার জন্য আমার সারা রাত পড়া দিন রে, আর তুই আরামে ঘুম পাড়িস, তুই মানুষ করে। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, যাই ঘুম পাড়তেছি সেটা কে? আলীর ঘুম পাড়ার হুকুম কে দিছে? আল্লাহ নবী কইছে। নবী যখন কইছে তখন কোনো টেনশন আছে? ওই টেনশন ছাড়াই ঘুম পাড়তেছে। আবু জেহেলের একজন ক্যাডার ছিল, তার নাম হলো উলিদ বিন মুগিরা। ক্যাডারের নাম কি? ওর হাতে একটা বর্ষা ছিল, ওই চাদরের উপরই মারবি, চাদর উপরই বর্ষা মারবি। কেন তোকে আমরা সারা রাত ধরে পড়া দিলাম আর তুই ঘুম পাড়িস? এই বলে যেই বর্ষা মারবার চাই, আবু জেহেল ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলও ফতুয়া জানে। আবু জেহেল বলতে যে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা আপনার সব কথা মানবার পারবো না। অনেকগুলো ক্যাডার দেখবেন নেতার চাইতো বেশি মশান আছে না নাই? অনেকগুলো ক্যাডার নেতার চাইতো বেশি। চিনিস আমি কার দল করি তুই জানিস? এই খালি বগুড়ার থেকে এসে তোকে সাইজ করবো রে, বগুড়ার থেকে ঘুরে এসে তোকে সাইজ করবো। এই কথা বলে ক্যাডার আমাকে 5 ফিট থেকে যাচ্ছে বগুড়ায়, পালসার মোটর সাইকেল। বগুড়া থেকে ঘুরে এসে সাইজ করবি। ওই কাহলো 4 মাথার জাতি সাইজ হচ্ছে, পার হচ্ছে ইতিমধ্যে ভুটভুটি ব্রেক কম মারিয়ে দিছে ভাই। ওর মোটর সাইকেলে কিছু ক্ষতি হয়নি, কিন্তু ওর উপর দিয়ে ভুটভুটি গেছে। 5-6 জায়গায় ভেঙে গেছে। অ্যাম্বুলেন্স করে শহীদ মেডিকেল কলেজে নিয়ে গেছে। যাকে হুমকি দিয়েছিল ঘুরে এসে সাইজ করবো, ওই আবার দেখবার গেছে 1 পা আঙ্গুল নিয়ে, 250 গ্রাম আঙ্গুল নিয়ে গেছে। ভাই ঘুরে এসে আমাকে সাইজ করে চাইছিল রে, এ ধর আঙ্গুর খা। তখন কান দরকার বাইরে। সাইজ করার মালিক আমি না, সাইজ করার মালিক কে? আরো জোরে বলেন। এরকম কিন্তু ক্যাডার আছে না নাই? উলিদ বিন মুগিরা বর্ষা মারবার চাই, আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলতেছে নেতাজি সব কথা আপনার মানা যাবে না। এই বলে আবার যখন বর্ষা মারবে, আবু জেহেল খফ করে বর্ষাটা ধরে বলতেছে আমি তোর নেতা, তুই আমারে মানিস না। আল্লাহ নবীর যতগুলো শত্রু ছিল, আজকে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, নবীর যতগুলো শত্রু ছিল সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল। সবচাইতে বড় শত্রুকে আবু জেহেল কিন্তু জানে যে আমার বাড়ির কাছে হলো আব্দুল্লাহর বেটা নবীর বাড়ি, আর এটি যদি মারা হয় তাহলে গজব তো আমার উপরই পড়বে। কারণ আবু জেহেল কিন্তু নবী জানে, জানে কিন্তু মানে না। কারণ মানবার গেলি আমার নেতাগিরি থাকবি না, ধরে কোন কথা ঠিক কিনা? তো জানে যে এটাই নবী, এক যদি আমার বাড়ির ধার মারে তাহলে গজব আসে কি উলিদ বিন মুগিরার বাড়ির যাবে, ওর বাড়ি তো 3 মাইল দূরে, গজব তো আমার বাড়িতে পড়বি। এই জন্য বর্ষাটা খফ করে ধরে বলতেছে তুই কি আমার কথা মানবি না? আমি আপনাদের বোঝানোর জন্য বলতে সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপ শত্রু হলো উলিদ বিন মুগিরা। নবীর যত শত্রু আছে সবচাইতে খারাপ শত্রুর নাম কি? আর বড় আবু জেহেল। উলিদ বিন মুগিরা সবসময় নবীকে আবল তাবল বলে গালি দিত। একদিন মুসলমানের সামনে নবী ওয়াজ করতেছে, ইতিমধ্যে উলিদ বিন মুগিরা যাচ্ছে আর বলতেছে ও মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তো জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো জন্মের আগে বাপ মরা এটা কি নবীর দোষ? কেউ যদি আপনারা বলেন হুজুর আপনি যদি এতই ভালো বক্তা হবেন তা আপনি কালো কেন? আচ্ছা এই কথা যদি কেউ আমাকে বলে, এখন তো মনে করেন এই ফেসবুক ইউটিউব খুব শক্তিশালী হয়েছে, আলোর দরকার পড়ে না, ধরে কোন কথা ঠিক কিনা? আর অন্ধকারও তো ছবি তোলা পারে। প্রথম 2007 সালে গুরুদাসপুরে তোমার হুঁশ নেই এ ওয়াজ যখন আমার ভিডিও করতেছে, তখন এটি এক লাইট, এই ফোকাস লাইট, ওটি একটা উপর দিকে মারা দিয়েছি, লাইটের গরম লাগতেছে ভাই। আমি বললাম ভাই রে একটু লাইট কমে দাও ভাই। তখন ভিডিও ম্যান বলতেছে হুজুর আপনি এত কালো, লাইট দিয়েও তো আপনার ফর্সা করা যাচ্ছে না। এই যেই বলেছে আপনি এত কালো, ওই কথাটা আমার কানের মধ্যে না থাকে আমার কলজার মধ্যে গেল। আমি বাড়ির যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় বললাম আল্লাহ আমার গোটা দেহ তুমি কালো থো, তাহলে মুখটা একটু ফসা করে দাও। পরের দিন আমি কসমেটিক দোকানে গিয়ে বললাম ভাই
কালো মানুষ ফর্সা হয়, এই ধরনের কিছু আছে? আমার হুজুর বুড়া বয়সার বিয়ে করবেন না কেন? বিয়ে কর্ম করে আমি ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসা মাখা শুরু করলাম, দেখি এটি একটা ফুলে উঠছে, এটি একটা ফুলে উঠছে, মানে অরুণ বরুণ কিরুণ মালা। আমি টিপি, আরো কালো দাগ বেশি হয়। তখন আল্লাহর কোরআন আমাকে বলতেছে, মাওলানা তুই কি কোরআন পড়িস না? আল্লাহ কোরআনে বলেছেন অতীন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। চারটা শপথ করে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবী যখন কাঁদতেছে আল্লাহ বলে হাবিব, যে ওলীদ বিন মুগীরা আপনাকে কথা দিয়ে কষ্ট দিল, এই ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহ নবী বলতেছেন আল্লাহ আমি চিনবো না কেন, ও হলো মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু মুগীরার বেটা না, উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারত সন্তান। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ আমাকে কষ্ট দিল বলে আপনি ওরে জারত কইলেন। আল্লাহ বলতেছে হাবিব আয়াত শুধু কোন এক সময়ের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা আপনার বিরুদ্ধে বলবে তারা সকলেই জারত সন্তান। এখনো যারা নবীর বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলে এদের জন্মের কি নাই? কথা কন না কেন? জন্মের ঠিক নাই। কিছুদিন পরে ওলীদ বিন মুগীরা আবার নবীকে একটু খারাপ ভাষায় গাল দিবে, কেবল মোশান লিখছে। ইতিমধ্যেই নবী বলেছে উতুল্লিম বাদা জালিকা জানিম, যেই কইছে মারছে দৌড়। কারণ সৌদি আরবের কাফেররা আরবি বোঝে, জোরে কোন কি বোঝে? আপনারা বুঝবার পারেন নাই উতুল্লিম বাদা জালিকা জানিম, কিন্তু ওলীদ বিন মুগীরা বুঝেছে, কারণ ওদের ভাষা হলো আরবি ভাষা। কি এই জন্য মক্কার লোকদেরকে বাংলা ভাষা দিয়ে গাইলেন সোজা। আমি নবীর মায়ের কবর আমিনার কবর, মা আমিনার কবর জিয়ারত করতেছি, ইতিমধ্যে পুলিশ দৌড়েছে, হারাম, মানে নবীর মায়ের কবর জিয়ারত করা হারাম। নবীর মা জান্নাতে না জাহান্নামী তার কোনো গ্যারান্টি নাই, আর তার কবর আপনি জিয়ারত করতেছেন। হ্যাঁ বাংলাদেশেই গেলেন শালা, আমার চিনিস করে এই বাংলাদেশের একটা স্যাটেল বক্তা, কোনটা যায় কোনটা না যায় আমি জানি না করে। আমার সাথে একজন কয় হুজুর এ আরো গেলাচ্ছে, ওটা গেলে হাসতেছে, বাংলাদেশ যত গেলেও ওরা বুঝতে পারবে না, আর বাংলাদেশে আরবি দিয়া যত গেলেও এরা বুঝবার পারবে না। বহু মাহফিলে আমি আরবিতে গর্দোয়া করেছি, ওইখানে না বুঝে আমিন আমিন করেছে। আরবিতে গর্দোয়া আছে না নাই? জোরাকান আছে না নাই? যারা আলেমদের দেখতে পারে না, আলিমের হাতে হাত করা পড়ায়, তাদের জন্য অবশ্যই গর্দোয়া আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে গর্দোয়া করেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কি নাই? জোরাকান আছে না নাই? আবু লাহাবের বংশ ধরে না, যে আলেমের হাতে মানুষ হাত দেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি টেস্ট থেকে নামার পরে শত শত মানুষ আমার হাতে হাত দেওয়ার জন্য পাগল হয়ে যায়। সে আলেমের হাতে তুমি হাত করা লাগাও, তুমি কার বংশ এটা আল্লাহ জানলে, আমরা না জানলেও আল্লাহ জানে। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? কারণ সন্তান ভালো না মন্দ এটা জানে কে? আরো জোরে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা মারা গেছে। বহুদিন আমার বউকে বলেছিলাম, আমার বউ কিন্তু লাইভ দেখতেছে, এদের লাইভ দিস। বহুদিন বউকে বলেছিলাম আমি ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থাকো, কিন্তু একদিনও দেখলাম না যে আমার যাওয়ার অপেক্ষায় আমার বউ চেতন আছে। মা যে ঘরে ঘুমায় ওই ঘরে জানলার পাশ দিয়ে আমি জুতা পাই, যখন হেঁটে যাই মা জানলা দিয়ে বলে বাবান বউকে ডাকিস না, বাবা আমি চেতন আছি। মা আমার দরজা খুলে দিলে
মায়ের পায়ে হাত দিয়ে বলি, মা আমি আপনাদের কোনোদিন ঘুমাতে দেখলাম না। মা বলে, পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। এটা জানার পরে মা ঘুমায়। আজকে সেই মা যাদের কবরে গেছে তারাই বুঝতেছে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ, আমার তুমি 12টা সওয়াল দিলে, 12টা, তার মধ্যে 2টা ভালো, এই 10টা তো খারাপ কেন? কটা ভালো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই 10টা খারাপ কেন? আল্লাহ বলে, ইয়াকুব ইয়াকুব তোমার বউ কয়টা? তো কচ্ছে, আল্লাহ আমার 2 বউ। তোমার যে বউ ভালো সে বউয়ের পেট থেকে হয়েছে বনিয়ামিন ইউসুফ, আর তোমার যে বউ খারাপ আর পেট থেকে বাড়াছে 10টা। সন্তান ভালো মন্দ এখানে বাপের কোনো দায়িত্ব নেই, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। জোরে গান কার কারণে? আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া কান্না থামে না কেন? কারণ ছোট ছোট বাচ্চারা কান্দে, দোয়া দরুদ পড়ে দেয়, কান্না আরো বাড়ে। আয়তল কুরসি পড়ে ফুঁ দেয়, আরো ধরে কান্দে। ওর মা রে কইলাম, ক্যারে মা তোমার সন্তান এইভাবে কাঁদতেছে নাকি? না হুজুর, ওর বাবা এক মোবাইল কিনে দিয়েছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এক মা আমারে কয়, হুজুর আমার ছেলের বয়স এখন 6 বছর হচ্ছে, বাথরুমে যায় কোনো সময় বসায় পেশাব করে না, খারাপ হয় আমারে। হুজুর বলেন তো কারণ কি, একটু দোয়া করেন তো হুজুর, যেন বসা পেশাব করে। আমি তখন মাকে বললাম, মা তুমি সত্যি করে বলো, তোমার এই সন্তান কি নর্মালে হচ্ছে না সিজার করে? তখন বলে, হুজুর এখনকার দিন আর নর্মালে হয়, সিজার করা হওয়ার কারণেই তো এইরকম আছে। কারণ 2 দিন পরে তোমার সন্তান নর্মালে হতো, 2 দিন পরেই, কিন্তু তুমি মা অধৈর্য হওয়ার কারণে সিজার করছো, আর সিজার করার পরে দেখে তোমার শরীর ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার বলতেছে, পেট তো কাটলাম রে, কিন্তু তো ঘুম পাড়তেছে। নার্স বলতেছে, স্যার কি করবেন? সবই ঠিক আছে, কিন্তু ঘুম ছাড়েনি। তখন পেটের মধ্যে বাইর করে বলে, একটা ঘুরেন দে। ওই পেটের মধ্যে সন্তান বাইর করে এইরকম একটু ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয়, মানে ওই যে মাথার ঝাঁকি খায় করছে, ওই করার জন্য ওই মোবাইল ছাড়া ভাত খায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, এটা বাপের কারণে না মায়ের কারণে? মা পেটের মধ্যে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। শোনেন, 5 মাস বয়স বাচ্চার, 5 মাস, রুকুর থেকে যেই সেজদাত গেছে পেটের মধ্যে বাচ্চা দমল খাচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ দেখো তোমার বান্দা রুকুর থেকে সেজদাত গেলে পেটের মধ্যে বাচ্চার কষ্ট হয়। আল্লাহ বলে, তোরা সাক্ষী থাক, যেই মা রুকুর থেকে সেজদায় গেল পেটের মধ্যে বাচ্চা দমল খাইলো, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। জোরে করে সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে, শাশুড়ি বলতেছে, বৌমা তুমি রোজা থাকলে তোমার পেটের বাচ্চা শুকে যাবে। বৌমা বলতেছে, মরে যাক, মরে যাক, আগামী রমজান পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই। আর রোজা আল্লাহ 30টা রাখার জন্য পেটে বাচ্চা হওয়ার সাথে সাথে মাসিক আল্লাহ বন্ধ করে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? মা বলে, আম্মা এই বছরই আমার 30 রোজা হবে, এর আগে যতবার করছি এই পেটও তো আসেনি, আমার 30 রোজা হয়নি। এই 14-15টা হতি, 5 দিন আর নাই। এই অসুখ হওয়ার কারণে আমি রাখতে পারি না। আল্লাহ কি সুযোগ দিয়েছে, পেটও থাকছে না, খেয়ে শালা মরুক, আমি রোজা থাকবই। পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখছে, ওই সন্তান কোনোদিন হোটেলের দরজাত কালো পর্দা দেবে না। যতই কঠিন রোগ হোক, যতই বড় দিন হোক, ও রোজা থাকবেই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মায়ের পেটের মধ্যেই না খাওয়া শিখছে, মায়ের পেটের মধ্যেই। পেটত মা বাচ্চা নিয়ে মা গোটা কলেজ পাড়া ঘরে, গোটা কলেজ পাড়া পেটত বাচ্চা ঘরে, ওই বাইর হয়ে কি করবি? কোরআনের মাহফিলে বসবি, ওই খালি ঘুরবি, এবারে খালি ঘুরবি। কে রে হুজুর করা পর্যন্ত ওয়াজ করবি রে, পোলা কি ঠান্ডায় হয়ে যাচ্ছে নাকি? না না না, ওরা তাই করবে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে একটা ভালো
মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো মা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। এই দুনিয়াতে একটা ভালো মাকে যদি তোমরা জানতে চাও, সেই মায়ের নাম হলো ফাতেমা। সেই ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ তাকে একটা ডিগ্রি দিয়েছে, সেই ডিগ্রির নাম হলো জহুরা। যেরকম ডিগ্রির নাম কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, একজন মুরিদ বলে, হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের বলেন, রে মুরিদেরা, তোমরা এত ছোট কথা কেন বলতেছ? চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর আমি জানতে পারি, এইটা মিথ্যা কথা। চোখ বন্ধ করলে শুধু পৃথিবী না, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ আমাকে দেখায়া দেয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা কও চোখ বন্ধ করলে পৃথিবী কি রে? আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ আরশ পর্যন্ত আল্লাহ আমাকে দেখার ক্ষমতা দিছে, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর, এইটা দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দেয়নি। সমস্ত মুরিদ কয়, হুজুর তাহলে মা ফাতেমার কবর জান্নাতুল বাকির মধ্যে নাই? জান্নাতুল বাকির মধ্যেই আছে, কিন্তু কোন জায়গাতে আছে এই খবর দুনিয়ার কোনো মানুষ পাবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর, দুনিয়ার কোনো মানুষ কেন পাবে না? আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা ছিলেন জোহরা, সারা জীবন পর্দার মধ্যে থেকেছে, আবার পর্দার ভিতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের গুলা সারা জীবন বেপর্দা, মরার সময় পর্দা। 5 কাপড়। হ্যাঁ, বউরে কইলাম, কে গো তোমরা মেয়ে মানুষের কাপড় পরাও, আমাকে পরাই আমরা 3টা, তোমাকে 5টা কে? তোকে আপনি বক্তা হয়ে জানেন না, আমাকে 2টা বেশি। এই 2টা কোন জায়গাত বান্ধে? 3টা আপনাকে মতোই, আর 2টা 2 জায়গাত বান্ধা লাগে। একটা হলো সিনা বান, আর একটা হলো মাথা বান। একটা হলো মাথা বান্ধা লাগে, আর একটা হলো বুক বান্ধা লাগে। আমি বললাম, তাহলে এই বুক যারা উঁচা করে ঘুরে বেড়ায় বাঁচিয়া থাকতে, মরার পরে এদিকে বান্ধা লাভ কি? কথা কন না কে? এখনকার কতগুলো, আপনাকে নন্দীগ্রাম কলেজ পড়া আছে কিনা, কতগুলো মেয়েরা এরকম অন্য আগে এইদিকে দিচ্ছিল, দিলে তো ঢাকায় যাচ্ছিল মাশাআল্লাহ, কিন্তু এখন ঘুরে এইদিকে দিছে। ওই মাহিয়া মাহি হসে, মাহিয়া মাহি টেরাক লেটার আছে, ওই বোরকা পরে ভোট চায়। কে রে নাই কে, তুই বোরকা কে রে? ভোটের সময় কতকগুলো নমরুদ মাথার টুপি দিছে। এখন কথা ঠিক কিনা? কি আমার মায়েরা যারা মনোযোগ দিয়ে শুনবেন, গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। জোরে বলেন, কয়টা? 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ লাশটা খাটনিতে তুললে আমি ফাতেমার দেহের ওজন কত এটা কেউ বুঝতে পারবে। ওগো স্বামী, যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা তো মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু একা আমার দেহটাকে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার কোনো জানাজা হলো না, ফাতেমার কোনো দোয়া হলো না, আমি স্বামী বলতেছি তুমি তাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর, সেই কবর আর নাই। আলী চিৎকার দিয়ে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি,
আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আবার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মারে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না যদি আপনি পর্দায় না থাকেন। আপনি নামাজ পড়েন, রোজা করেন, সবই করেন, কিন্তু বেপর্দা হয়ে ঘোরেন, আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে নারীদের জন্য আইন করেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওলীদ বিন মুগীরা মারছে দৌড় কার কাছে? মনে ভুলে গেছেন নাকি? মনে ভুলে হোক না, আবু জেহেল কি ধরে আছে? একটা কথাও মনে ভুলে যাবেন না, কারণ পয়েন্টে পয়েন্টে মার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর চাদরের মধ্যে কে ঘুম পাড়তিছে, আর আল্লাহর নবী আবু বকর গেলিয়ে কুটি আছে। কি রে হুজুর, এরা যা ভক্ত বুঝলে। গাড়ির থেকে নামছি গেটের কাছে, এই ফুসকে একটা বলতেছে, এটাই বুঝলু রে। এরা কোনোদিন আমার হুজুর পায় না, এটাই বুঝলু রে। আপনাকে মতন কোনো মানুষ বুঝলু কবি কবি এটাই হুজুর রে, আর এরা সরাসরি এটাই বুঝলু। মানে আমার না দেখলেও আমার ওয়াজ যারা ইউটিউবে দেখতে দেখতে হাফেজ হয়ে গেছে। চলে কোন কথা ঠিক না? তো কোনো হাসাহাসি চলবে না বাজান, প্রত্যেক পয়েন্টে পয়েন্টে মার আছে, বুঝলেন? সেই মার অধরা মারে। আবু জেহেল কি ধরে আছে খালি এটা খেয়াল করবেন। আর চাদরের মধ্যে কম্বলের মধ্যে কে আছে? আর গাড়ের শরীরের মধ্যে আবু বকর আল্লাহর নবী, মনে আছে তো? আর ওলীদ বিন মুগীরা দৌড় মারছে কার কাছে? মা রে, মা কই কে রে? এই পাটা তো এইভাবে হাঁ কোনোদিন ডাকে না। কতগুলা পাটা আছে, আম্মা আম্মা আমি নন্দীগ্রাম বাজারে যাচ্ছি, আপনি গ্লুকোজ খাবেন না ডাব খাবেন? বউ কয় আমার মাও দুটাই খায়। ওই বইয়ের সামনে বইয়ের ভয়ে আম্মা আম্মা, পাটা আছে না নাই? এতটা কেন আছে না নাই? আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ কয় আমার মাও দুটাই খায়। ওই শাউডের জন্য ডাব গ্লুকোজ আনবার নন্দীগ্রাম বাজারে যাচ্ছে, যাওয়ার সময় দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মায়ের দিকে তাকাই না, যে মায়ের চেহারা দেখলে আল্লাহ কবুল হজের সওয়াব দেয়, ওই সে মায়ের দিকে তাকায় না। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? ওই মায়ের দিকে তাকায় না, কারণ ওর বউ যে বারান্দাত খাড়া হয়ে আসে, ওই বউয়ের ভয়ে মায়ের দিকে তাকায় না। এই মাটির দিকে তাকায় যখন যাচ্ছে, মা বলতেছে, কে বাবা কোথায় যাচ্ছে? নন্দীগ্রাম বাজারে। গত সপ্তাহে আমার 10 টাকার পান কিনে দিছে বাবা, আজকে আবার 10 টাকার পান আনো। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, তুমি খালি খাই খাই। বউ কান্দা কাকাই, বুড়ি বুড়ি তোর বেটা খালি পাটা বানাছি, তুই যতই দরজার দাঁড়িয়ে থাক লাভ নাই। এরকম কতগুলো পাটা আছে, কথা কন না কেন? এরা বেটা নেরা হোক পাটা। ওলীদ বিন মুগীরার বউ চিন্তা করে, আমার ছেলে এতদিন পরে আমাকে এমন সুন্দর করে ডাকতেছে, মা মারে। মা দৌড়ে বলে, বেটা কি হয়েছে? ওলীদ বিন মুগীরা বলতেছে, উতুল্লিম বা দাজালিকা জানিম। যেই কইছে মা চুপ করছে। এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? এইটা তো দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? ওলীদ বিন মুগীরার আগ্রহ বেড়ে গেছে। মারে তাহলে গোপন খবর কি? মা বলতেছে, তোর বাবা আমার যুবতী রাইকা ব্যবসার কাজে বাইরে গেল, আমি যে যুবতী বউ ঘরে, ব্যবসার লোভে তোর বাপের মনি নাই, টাকার ধান্দায়। জোরে কান কিসের ধান্দায়? যুবতী বউ বাড়িতে থুয়া অনেক যুবক টাকার ধান্দায় মালয়েশিয়া। জোরে কান কথা ঠিক কিনা? মালয়েশিয়া যাওয়া লাগবে না, আলু লাগাও, যে আলুর দাম। জোরে কোন কথা ঠিক কিনা? এক একজন আলু লাগালি মোসর তাও মারতিছে ভাই রে। তুমি যত টাকা দিয়ে মালয়েশিয়া গেছো, ওই টাকা দিয়ে জমি পত্তর লিজলি আলু লাগাও। জোরে কোন কি লাগাও? বিদেশের মাটিতে রোদ খাটো, তোমার কষ্ট হয় না?
তুমি যুবতী বউ থেকে চলে গেছো, তো তুমি যুবতী বউ থেকে গেছো, তোমার যে ছোট ভাই ওই খালি ঘন ঘন ভাবির খোঁজ নেয়, ঘন ঘন ভাবির সামনে যায় বলতেছে, ভাইয়া তোমার বর, আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়ায়, আমি এখন আসি। দেখবেন যে যুবতী বইয়ের স্বামী বিদেশে যায় তাদের দেওয়ার কোনো অভাব। আমি মা বোনদের জন্য বলবো, মা, দুইটা পুরুষকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। দুইটা পুরুষ কিন্তু সামান্য সুযোগে আপনাদের নষ্ট করে দিবে। এই দুইটা পুরুষের একটা হলো দেওরা, আর একটা হলো দুলা ভাই। একটা কি জোরে এখন, একটার নাম কি, আর একটা হলো দুলা ভাই। কতগুলো শালি দেখবেন, নানি গো নানি, বলি যে আমি, আমারে লইয়া চলো দুলা ভাইয়ের বাড়ি। দুলা ভাই আমার জানের জান। তো দুলা ভাই তোর জানের জান হলে তোর বোনের কি? এই জন্য মা বোনদের জন্য বলবো, মা, এই দুইটা পুরুষকে আপনারা কাল সাপের মতন ভয় করবেন। খবরদার এদেরকে আপনাদের কাছে আসতে দিবেন না। ওলীদ বিন মুগীরার মা কান্দের, বলে, বেটা রে, তোর বাবা ব্যবসার কাজে যখন বাইরে যায়, মাসের পর মাস যখন ব্যবসা করে, তখন আমি যুবতী বউ ঘরে একলা কেমনে থাকি। আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না। আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি ঘরের মধ্যে থেকে ছাদের উপরে গেলাম। ছাদের উপরে গিয়া দেখি তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন কি জন্য ঘুরতেছে? যে ভাবিরে দেখবার আছে এমন একটা ইশারা করছে, সঙ্গে সঙ্গে ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি ঘরের মধ্যে আসলাম, দরজা খুলে দিলাম। দরজা খোলার পরে তোর বাপের ছোট ভাই ঘরের মধ্যে ঢুকলো। আমি একটু অ্যাক্টিং করলাম তোমার বাপের ছোট ভাই, মানে তোমার চাচার সঙ্গে আমার মিলন হলো। এই মিলনে তুমি আমার পেটের মধ্যে আসলে, তুমি আসলেই জারত সন্তান। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা কি, তারা কি? আবু জেহেল বর্ষা ধরে আছে বাম হাতে। ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে বাম হাতে, আর ডান হাতে চাদর মারছে টান। যেই চাদর টান মারছে, 37টা নেতার চোখ এরকম আছে চাদরের মধ্যে। কে রে? কোন দিকটা পালালো রে? যেই বলছে কোন দিকটা পালানো হল, তালিকালি মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি পার করে দেয় রে, তোরকে পাওয়ারা দিয়ে কোনো লাভ নাই। তোর এখন কথা ঠিক কি না ভাই? আবু জেহেল বলতেছে, আলী রে, তোর নবী কোন দিক দিয়ে গেল? আলী বলতেছে, তোমরা পাওয়ারা দিলে তোমরাই কও, আমি তো ঘুমের মধ্যে আছি, আমি কেমনে জানবো? এমন কথা হযরত আলী বলেছে। আবু জেহেলের মুখত পড়ছে ছাই। আবু জেহেল বলতে, চলো যাই। এখন পর্যন্ত মক্কার মধ্যে থাকতে পারে, পাহাড়ের গুহায় তোমরা খোঁজ করবা। আমি গাড়ি সুরের মধ্যে গেলাম, ওইখানে গিয়া দেখি মাত্র 150 মিটার। ধরে বলেন কত মিটার? 150 মিটার গুহা পর্যন্ত আবু জেহেলের গ্রুপরা গেছিল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবু জেহেল গ্রুপের পায়ের শব্দ শোনা যায়, হুজুর গো, এরা যদি দেখতে দেখতে আমাদের গর্তে চলে আসে। আল্লাহ বলে, আবু বকর, তুমি আর আমি না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। যা করার কে করবে? আরো জোরে বলেন, যা করার কে করবে? আল্লাহ কেমনে করছে এটা আপনাদের কোরআন থেকে আপনাদের বুঝাই দেব। সূরা নসর একটাবার যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইজা যা পড়েন, ইজা যা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো যাই, পাহাড়ের গুহার মধ্যে খুঁজি। 37 জন নেতা যখন যাবার চায়, এমন সময় আলী, হযরত আলী গাও ঝাড়ি দিয়ে, এই খুব খেয়াল করে যুবকেরা, এরকম বুড়ে আঙ্গুল,
আমার দিকে দেখো। আবু জেহেল কয় কে আলী বুড়ো আঙ্গুল ঘুরে গেল। আবু সুফিয়ান বলে নেতা এক আগে সাইজ করি, এরই জন্যই তো পলার সুযোগ পাচ্ছে, এরই জন্যই তো আমরা বহুবার জানলা দিয়ে দেখছি, দেখি শুয়ে আসা, কিন্তু কাম যেই সারছে। এই যদি চাদরের মধ্যে না থাকতো তাহলে তো আমরা বুঝতে পারতাম নাই, একে আগে সাইজ করি। আলী বলতে আয় আয়, আল্লাহর নবী যদি শুধু বলতো আলী রে 37টা সারফুকা আমাকে ডিস্টার্ব করতেছে, তুই যা একটু সাইজ করায়, আল্লাহর শপথ করে বলতেছি তোদের 37 জন একজনকে আলী ছাড়তো না। সুবহানাল্লাহ। আয় কে রে আলী, তুই একটা ফুচকা মানুষ, 37টা নেতাক ডাকতিস, তোর খালি হাত আছে অস্ত্র নাই, আর ওইটা হাতত খালি তরবারি তীর ধনুক, তারপর বলতেছ সুবহানাল্লাহ হবেন না? আপনি যত বড় শক্তিশালী চোর হন, আমি কিন্তু জোয়ান তাগড়া চোর, আর বাড়িওয়ালা হলো ন্যাংড়া, হাতও নাই পাও নাই, কিন্তু চেতন আছে। আমি কেবল চুরি করার জন্য দরজার যে হাত মারছি ভাই, ইতিমধ্যেই বলতেছে যেই বলছে কে রে আপনার বলেন তো আমি থাকবো না, দৌড় দিব। ওই কে হাঁটতে পারে, ওই লোড বাড়ি পারে না, কিন্তু কে রে কইছে চোর আর থাকতে পারে না। 37টা হলো চোর, আর আলী হচ্ছে বাড়িওয়ালা। ধরে খান সুবহানাল্লাহ। হযরত আলী 37 জন নেতাকে ডাকতেছে। আবু জেহেল বলতে দরকার নাই, ওরে চিনিস না, ওরে কি চিনিস না? তিহিমা প্রান্তরে আল্লাহর নবী যখন আলোচনা করতেছে, এমন সময় আল্লাহর নবীর কাছে এসে বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, মক্কার সবচাইতে বড় বীর নাম হলো তার আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আর 3.5 ওজনের তরবারি নিয়ে জেহাদের ময়দানে যায়। সে আমর কাবা ঘর সে শপথ করেছে, মুসলমানের নবীর মাথা না কাটা পর্যন্ত আমি দুনিয়ার পানিও পান করব না, দুনিয়ার কোনো খাদ্য খাবো না। সে আমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কি করবেন? এমন সময় ওসমান গনি বলে, নবী গো, আমাদের করার একটা কাম আছে, সেইটা হলো আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। কারণ মুসলমানের কাম কয়টা? একটা। জোরে বলেন কয়টা? ওসমান গনির কথা মতো আল্লাহর নবী হাত তুলে যখন দোয়া করবে, এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়া করার জন্য না, এই 2টা হাত লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত। কোন কাফের মুসলমানকে হত্যা করবে আর মুসলমান দোয়া করবে, সেই দিন আর নাই। এখন কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার? জোরে কর না, হুকুম কার? ড্রাইভার আমারে বলছে, হুজুর আমি গাড়ি গ্যারেজে রাখতেছি, আপনি বাসার যান। কেবল গেট খুলে বাসার মধ্যে ঢুকছি ভাই, 4টা কুত্তে আমার ধরছে, 4টা কুত্তে খাও খাও করে ধরছে, আমার জুব্বা কামড় দিয়ে ধরে মনে হয়। আমি আয়াতুল কুরসি পড়তেছি, কুত্তা লড়ে না। আমি দোয়াইনুস পড়ি, কুত্তা সরে না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা, তারপরে এক কুত্তা আমার কামড় দিলই জুব্বা। এত দোয়া পড়ি তাও কুত্তা লড়ে না। আমার ইমান বলতেছে, মাওলানা তোর কাছে খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। খালি লাঠি থাকলে দোয়া লাগে? এক কুত্তার পাছাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের খালি দোয়া আছে কিন্তু লাঠি নাই। জোরে কোন কি নাই? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দোয়া বন্ধ করে দিলেন। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরের হাত পাও ধ্বংস হোক, এই দোয়া না করে দোয়া বন্ধ করলেন কেন? রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ কি আসো ওই আমর আমি নবীর কাছে আসার আগে তার কাছে যাবার পারবা? তোমাদের মধ্যে এমন কেউ কি আসো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। আমরা তো 500 জন সেই খাদ্য খাওয়ার পারি না। আর 3.5 ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়, এত বড় বীরের সামনে কে যাবে? সবাই যখন চিন্তা করতেছে, এমন সময় 9 বছরের একটা ছোট্ট বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমরের সামনে যাবার চাই। কোন কিতাবে লিখছে 13 বছর। হুজুর আমি যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস, বস বস। এরা মাথা নিচু করে আছে, খাড়া হসা। এই তোমাদের মধ্যে কেউ আছে ওই
মহাবীর আমর আমার কাছে আসার আগে তার কাছে যাবা। আলী আবার দাঁড়ায় বলতে, হুজুর আমি যাবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস, বসো আলী বসো। তৃতীয়বার যেই করেছে, আলী কয়, হুজুর আমার পছন্দ হচ্ছে না। রাসূল বলে, না। কাছে ডাইতে বলতেছে, তুই আমার কে হোস? হুজুর আমার বাপ আপনাকে পালিছে। আবু তালেব হচ্ছে আমার বাপ, আপনি আমার চাচাতো ভাই। আমি বেঁচে থাকতে কোনো কাফেরের বেটা আপনার কাছে আসবে এই সুযোগ নাই। মার লাগে আমাকে মারবে, তারপর আপনার কাছে আসবে। তা আমি বেঁচে থাকতে আপনার কাছে আসবে এই সুযোগ আমি দিব না। সুবহানাল্লাহ না কেন? আল্লাহ রাসূল কয়, কি কইলি? বলে, আমি জীবিত থাকতে আপনার সামনে কোনো কাফের আসবে এই সুযোগ আমি দিব না। রাসূল, ওসমান, ওসমান তোমার বাড়ির তরবারি আছে? ওসমান বলে, হুজুর এই যে উট দুম্বা জব করার জন্য একটা ছুরি আছে, সেটা দিয়ে আসো দাও। আল্লাহ নবীর কাছে ওসমান গুনে একটা তরবারি দিলেন। তরবারি মাত্র 27 ইঞ্চি ওজন, হলো 1 কেজি। কয় ইঞ্চি ওজন? ওই তরবারি হজরত আলীর হাতে দিয়ে বললেন, আলী রে, খালি হাতে যাওয়া চলবে না, যা যা আমরের সামনে এই তরবারি নিয়ে যা। হজরত সঙ্গে সঙ্গে মারছে দৌড়। 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে দৌড়ায়। পিছন দিক থেকে রাসূল ডাকে আর বলে, আলী রে, তোর যাবার কইছে কিন্তু দৌড়াস কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই মহাবীর আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের কাছে। আমরের পিছনে হাজার হাজার কাফের আসতেছে আর মিছিল করতেছে, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীরে কেউ বাঁচাবার পারবে না। সবাই মিছিল করতেছে। এমন সময় ওই ছোট্ট আলী আমরের সামনে দাঁড়াইছে। আমর বলতেছে, কে রে পুচকা, তুই কে রে চাকু লিয়া আমার সামনে? চাকু বোঝেন? চাকু যেইটাতে গরু জব করে সেটা হল ছুরি, আর যেটাতে চামড়া ছিলে ওর নাম হলো চাকু। তুই আমার সামনে চাকু লিয়া কেন দাঁড়াইছি? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর মাথা ফুঁক দিলেন। ফুঁক দিয়ে আমরের সামনে মাটিতে একটা দাগ দিয়েছে, একটা দাগ। এই দাগ দিয়ে বলতেছে, এ কাফেরের ফাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গা এখানে এক ধাপ সামনে যা। সুবহানাল্লাহ, জোরে খান।